জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে বিশ্ব নেতাদের সংহতি আদায়ের চেষ্টা চালাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। এছাড়া এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে রোহিঙ্গা ইস্যুসহ দেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন এবছর অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এবার ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। জানা যায়, এবছর জাতিসংঘের ৮০তম বর্ষপূর্তি হচ্ছে। জাতিসংঘের ৩টি মূল স্তম্ভ শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার সবই সমানভাবে এবারের অধিবেশনে গুরুত্ব পাবে। বিশ্বব্যাপী আস্থার সংকট, সংরক্ষণবাদের উত্থান, বহুপক্ষীয় কূটনীতি এবং আলোচনার পথ উপেক্ষা করার ফলে সৃষ্ট যে তীব্র সংকট থেকে সংঘাতের সৃষ্টি হয়েছে, মানবাধিকার লঙ্ঘন ঘটছে, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির পাশাপাশি উদ্ভূত নানা রকম বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের বিষয়ে সার্বিক আলোচনার ক্ষেত্রে এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত অর্থবহ। প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন সংকটের উত্থানের পরও সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গা সংকট যে বিশ্বব্যাপী আলোচ্য সূচি থেকে পিছিয়ে পড়েনি, প্রথমবারের মতো এ বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবং স্বয়ং জাতিসংঘ মহাসচিবের সফর তারই প্রমাণ বলে দাবি পররাষ্ট্র দপ্তরের।